আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বেশ কয়েকদিন তো খালামণিদের বাড়িতে থাকাই হলো, আর আজকে চলে যাচ্ছি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে সকাল সকাল খাওয়া দাওয়াটা করে। আর অনেক বছর পর আমি খালাদের বাড়ি এসেছিলাম, আর এরপরেও জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না। অনেক মিস করব এই জায়গাগুলোকে, কারণ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। আর এই যে সেই জায়গাটা, এটা আগের দিনে যেটা ঘুরতে এসেছিলাম সবাই মিলে একসাথে, আমরা তার ব্রিজের ওপরটা দিয়ে যাচ্ছি। এটা অজয় নদী, আর নদীটাকে টাটা বাই বাই করতে করতে আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আর এমনিতেও বাড়ির জন্যে খুবই মন খারাপ করছে। দুদিন বাড়ি থেকে বেরিয়েছি, তাই মনে হচ্ছে যে কতদিন বাড়ি ছাড়া হয়ে গেছে। আমরা অনেক মিস করছি বাড়িটাকে। আর হ্যাঁ, এটা আমার আগেকারের ভিডিও গ্যালারিতে ছিল, আর এমনিতেও সাজানো হয়নি, তাই আজকে ভাবলাম যে সাজানো যাক। এমনিতেও বিয়ের পর আমি ভিডিও দিইনি, পর থেকে রেগুলার বিয়ের ভিডিও আসবে। আর আমরা টোটো থেকে নেমে পড়েছি, তাই ওপর দিকে চলে যাচ্ছি। ওখান থেকে আবার বাস ধরবো, সেই জন্য ওপরের দিকে যাচ্ছি। আর ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগছে সেটাই দেখার চেষ্টা করছিলাম। আর এইদিকে মা ডাকাডাকি করছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, সেই জন্য চলে যেতে হচ্ছে আমাকে। আর এখান থেকে নিচের ভিউটা একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। আর এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও একটাও বাস দেখতে পাচ্ছি না কো। আর একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে আজকে বাস আছে কি না, সেই কাকুটা বলল যে আজকে বাস নেই, আমাদের লাইনের দিকে বাস নেই। তাই চিন্তায় পড়ে গেলাম যে কি করা যায়। আর অবশেষে আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়েছি। বাস তো পাইনি, তাই আর দাঁড়িয়ে থেকে লাভও নেই, তাই মারুতি গাড়ি করে চলে যাচ্ছি। কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, সবাই মিলে বাড়িও তো যেতে হবে, আর দাঁড়িয়ে থাকলে পুরো রাত হয়ে যাবে। আজকে আর বাড়ি যেতে হবে না, তাই আব্বা গাড়িটাকে ভাড়া করে নিল। আমরা যত দূর যাব সেরকমভাবে কন্ট্যাক্ট করে ভাড়া করে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। আর আমরা যখন গাড়িতে চেপে পড়েছি তখন একটু গন্ডগোল লেগে গিয়েছিল কাকুর, কারণ আমরা যেই জায়গায় যাব বলেছি সেই জায়গাটার দুটো নাম, একটা আছে বর্ধমান জেলায় আর একটা আছে বীরভূম জেলায়। আর কাকু ভেবেছে বীরভূম জেলায় হয়তো ওই জায়গাটা যাব, আর আমরা তো যাব বর্ধমান জেলায়, সেটা একটু অসুবিধা হয়ে গিয়েছিল। আর অনেকটা পথ জার্নি করার পর চলে এসেছি আমি বড়দিদের বাড়ি, সবাই মিলে চলে এসেছি। আর বাড়ি আর যাইনি, আর মেলা আছে বড়দিদের বাড়ি, সেই জন্য সবাই মিলে চলে এসেছি। মা আব্বা বিকালে হয়তো বাড়ি চলে যাবে, আমি হয়তো দুদিন থাকবো, সেই জন্য আরও আসলাম বড়দিদের বাড়ি। আর এসেই আমি জামাটাকে ছেড়ে দিয়ে বড়দির একটা নাইটি পরে নিয়েছি। আর আমার জামা আর বার করি নাই, সামনের নাইটিটা পেয়েছি ওটাই পরে নিয়েছি। আর সাইডে ঘরে দেখছি যে বড়দি রান্না চাপিয়েছে, তাই রান্নাটা করছে। আর আমাকে গরুর গোশ 2 পিস তুলে দিয়েছে, যে রান্নাটা কেমন টেস্ট হয়েছে 2 পিস আগে চেক করে দেখ। আর রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। আর এইদিকে সবাই কি খাবার দাবার দিয়ে দিয়েছে, আর আমরা খেতে বসে গেছি সবাই মিলে একসাথে। আর 11টার দিকে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ অতটা পর জার্নি করে এসেছি, এমনি শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। আবার দুপুরবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে বড়দি আর দুলাভাই এখানে বিরিয়ানি করেছে আমাদের জন্যে। আর বড়দিতে বাড়ি আসলে এমনিতেই আমার খুবই ভালো লাগে, কারণ প্রত্যেক রবিবারে এমনিতেই ওদের বিরিয়ানি হয়, সপ্তাহে একদিন তো বিরিয়ানি হবেই, এটা কমসে কম থাকবেই। বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, আর আমরাও গোসল করে খেতে বসে গেছি। আর দুলাভাই এইদিকে শশা কুচি টমেটো কুচি ওইগুলো মাখামাখি করছে, আর আমরা সব বসে আছি যে দুলাভাইয়ের জন্য অপেক্ষা করছি। আর এখানে সন্ধ্যের টাইমে দেখছি বড়দি কত আয়োজন করে রেখে দিয়েছে, ডিম সেদ্ধ করেছে গরম গরম। দুলাভাই দেখছি বাজার থেকে জিলাপি কিনে এনেছে। আবার বড়দি এখানে চপ করতে লেগে গেছে, চপ তো প্রায় হয়েই গিয়েছে। পাঁপড় ভাজবে, পাঁপড়টাকেও সাইডে রেখে দিয়েছে। কিছু কিছু হাতের কাজ জানা থাকলে আর বাজারে ছুটে যেতে হবে না কেনার জন্যে, সেরকমই বড়দি নিজেই করছে। আর নাস্তাটা কমপ্লিট করার পরই চলে এসেছি মেলায় সবাই মিলে। আর এখানে নানান ধরনের নানা রকম জিনিস আছে, আর সব থেকে প্রথম নজর গেছে আমার কানের দিকে, তাই কানেরই দুটো পছন্দ করে রেখে দিয়েছি, সেটা নেবো বলেই
আর চারদিকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর বড়দির মেয়ে আর মেজদির মেয়ে উঠে পড়েছে বেলুনের মধ্যে এখানে গড়াবে বলে। বিয়ের আগে যেই সব ভিডিও করেছি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার কিন্তু আমি আর একা নাই, এবার আসবে দুজনার ভিডিও। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।